প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো আশা করছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। ভাবো তো, গতকাল রাত 8টায় আমি একটা মুভি দেখছিলাম, হঠাৎ করে লাইন চলে গেল। নাও টেল মি, হুইচ টেন্স ডিড আই ইউজ? কোন টেন্সটা আমরা ব্যবহার করতে পারি? I was watching movie, তাই না? I was watching movie, আমরা বলতে পারি I was watching a movie. Yes, that is past continuous tense. এটা কি? এটা হচ্ছে আমাদের past continuous tense. I was watching movie, it is a past continuous tense. পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝায় বলো তো? আমরা যে অতীতে কোনো কাজ, যদি অতীতে কোনো কাজ চলছিল বোঝায়, সেই অর্থে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কোনো কাজ অতীতে চলছিল, হতে পারে সেটা হতে পারে দে ওয়ার প্লেয়িং ফুটবল, অথবা আই ওয়াজ রিডিং বুক, অথবা আমি যে এক্সাম্পলটা বললাম সেটা কি বললাম বলো তো? আই ওয়াজ watching a movie. আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছি, সেরকমই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে কোনো একটা কাজ চলছে বোঝাচ্ছে, আর পাস্ট কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে অতীতে। পাস্ট বলতে বোঝায় অতীতে, আর কন্টিনিউয়াস কন্টিনিউ থাকবে, ঠিক আছে? চলছে, এটা চলছিল বোঝানো হবে, তখন সেটাকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এবার আমরা একটু ডেফিনেশনের দিকে যাই যে পাস্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায়। হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? ইংরেজিতে যদি বলি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স শোজ অ্যান অ্যাকশন। কী বোঝানো হয়? কোনো একটা কাজ বোঝাবে, যে কাজটা দ্যাট ওয়াজ গোয়িং ইন দ্য পাস্ট, সেটা কিন্তু গোয়িং, অনগোয়িং থাকবে। মানে কি, তোমার পাস্টে সেই কাজটা চলছিল, সেই রকম বোঝানো হলে সেই টেন্সটাকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সেটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখা যাক এটার স্ট্রাকচারটা তাহলে কেমন হবে। গঠনটা আমরা বলতে পারি যে কি হতে পারে বলো তো? এখানে হতে পারে তোমার গঠনের মধ্যে সাবজেক্ট, গঠনটা হবে তোমার সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আমরা এখানে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে একটু কম্পেয়ার করে নিই, সেখানে কি ছিল বলো তো? সাবজেক্ট প্লাস এম অর ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ, তাই না? এটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে এম ইজ আরটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাস, আর কোনো পরিবর্তন নেই, ব্যাস। তাহলে দেখো ফার্স্ট নাম্বার আমরা যেটা দেখতেই পাচ্ছ ছবিতে, কি দেখাচ্ছে? যে একজন মুভি দেখছে, সেই সময় বলছে তাকে কল করা হয়েছিল। এখানে কি বলা হচ্ছে? প্রোগ্রেসিভ অ্যাকশান বোঝানো হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমনভাবে ব্যবহার করা হয়? প্রোগ্রেসিভ অ্যাকশান বোঝাতেও ব্যবহৃত হয়। কিটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে দেখা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেমনভাবে প্রোগ্রেসিভ অ্যাকশান বোঝানো হচ্ছে। যেটা আমরা ব্যবহার করি অতীতে কাজ চলছিল, কি প্রোগ্রেসিভ, কাজটা কি হচ্ছিল? চলছিল অর্থে, অথবা প্রোগ্রেসিভ অ্যাকশান বোঝানোর জন্য যেটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে দেখো অতীতে কোনো একটা কাজ চলছিল, এখানে উদাহরণ হিসাবে আমরা লিখে দিয়েছি সি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। আমরা কি ম্যাথ পড়ছি না ইংলিশ পড়ছি? এখন ইংলিশ পড়ছিলাম, কিন্তু আগে হয়তো আমরা ম্যাথ পড়েছিলাম, তাহলে আমরা বলবো উই ওয়ার স্টাডিং ম্যাথ।
এখানে একটা ছোট্ট করে আমরা আলোচনা করে নিই এই মানে কোন প্রোনাউনের সঙ্গে কোন বি ভার্বটা হবে। প্রোনাউন আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, তার সিঙ্গুলার ফর্ম আছে এবং প্লুরাল ফর্ম আছে। তাহলে দেখো কোন অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব অথবা হেল্পিং ভার্বটা কোন ক্ষেত্রে কোনটা বসে দেখা যাক। তাহলে 1 নম্বরে আয়ের সঙ্গে কি হবে ওয়াজ, অথবা এখানেই লিখে দিচ্ছি হি অর সি অর ইট, এদের ক্ষেত্রে ওয়াজ হয়ে গেল। তাহলে ওয়্যার কোথায় কোথায় হয়, ইউর সঙ্গে কি হয়ে যায় ওয়্যার, অথবা উইর সঙ্গে হয়ে যাবে ওয়্যার, অথবা THEY দের সঙ্গে হয়ে যাবে ওয়্যার। এবার এখানে আমরা ছোট্ট করে একটা লিখে দিই সিঙ্গুলার নেমিং ওয়ার্ড, আমরা আলাদাভাবেই লিখি তাই না। এটা প্রোনাউন যখন লেখাই আছে তখন নাউনের ক্ষেত্রে কি হয় দেখো, এটা আমরা এরকম দিয়ে দিই। হ্যাঁ, এবার নাউনের ক্ষেত্রে কি হয় বলো তো, নাউনের ক্ষেত্রে কোন কোন হেল্পিং ভার্বগুলো বসে থাকে অথবা বি ভার্বগুলো বসে, হেল্পিং ভার্ব। নাউনের ক্ষেত্রে যদি হয় সিঙ্গুলার নাউন, সেটা ব্যাট, বল, কোনো ছেলের নাম, কোনো মেয়ের নাম, রহিম, সীতা, যে কিছু হতে পারে, সিঙ্গুলার নাউন অথবা নেম, এটার ক্ষেত্রে হয়ে যাবে ওয়াজ। অ্যান্ড যখনই আমরা প্লুরাল দেখতে যাব, প্লুরাল তখন হয়ে যাবে আমাদের ওয়্যার। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর আমরা তো জানি ভার্বের সঙ্গে আইএনজি কখন হয়, যখন একেবারে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজিটা যোগ হবে, তাই না। ভার্বের কি হয়ে যায়, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যোগ হয়। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা কি দেখলাম, যে এটা প্রোগ্রেসিভ হিসেবে কাজ করে, কোনো একটা কাজ চলছে সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এবার দেখো সেকেন্ড যে পয়েন্টটা আমরা দেখব বা ব্যবহার করব সেটার নাম হচ্ছে কি, ফিউচার ইন দ্য পাস্ট। এটার মানেটা কি, আবার ফিউচারও বলছে আবার পাস্টও বলছে। সো ফিউচার প্ল্যান ইন দ্য পাস্ট। কখনো কখনো এই পাস্ট কন্টিনিউয়াসটা কেমনভাবে ব্যবহার হয় বলো তো, অতীত থেকে ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনা বোঝাতে। ঠিক আছে, অতীতে তুমি এই কাজটা বলছো যে ভবিষ্যতে এই কাজটা আমি করব, তখন ওই পরিকল্পনা বোঝানোর জন্য আমরা সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। দেখো তাহলে এক্সাম্পল কেমনভাবে দেওয়া আছে দেখো, আই ওয়াজ মিটিং মাই ফ্রেন্ড দ্য নেক্সট ডে। I was meeting my friend the next day. I was traveling to Delhi following week. ঠিক আছে, পরের সপ্তাহে আমি দিল্লি যাব। অথবা লেখা আছে যে আমি আমার বন্ধুর সঙ্গে পরের দিন দেখা করতে যাচ্ছিলাম। কি, পরের দিন দেখা করতে যাচ্ছিলাম। নেক্সট ডে এদিকে লেখা আছে, কিন্তু এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস হিসেবে। তোমাদের আগের যদি ক্লাসে আমি যে পড়িয়েছিলাম তোমাদের মনে আছে কি না জানি না, মনে আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ার ফিউচার হিসেবে ব্যবহৃত হয়েছিল। নিয়ার ফিউচার হিসেবে ব্যবহৃত হয়েছিল, তাই না। আমরা বলছি যে ফিউচার, কিন্তু এটার স্ট্রাকচারটা কেমন হবে, কন্টিনিউয়াসে। সেটার স্ট্রাকচারটা কি থাকবে, কন্টিনিউয়াসে, গঠনটা থাকবে কন্টিনিউয়াস, আর সেন্সটা অর্থাৎ তার অর্থটা কোথায় বোঝাবে, ভবিষ্যতের। সেই রকমই সেম এখানে আমরা অতীতের যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান তোমার অতীতকাল, যেটা ঘটমান অতীতকালেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি বলো তো, এটা এই পয়েন্টে মনে রাখার, অতীত থেকে ভবিষ্যতের নির্দিষ্ট পরিকল্পনা বোঝাতে।
অতীত থেকে আই ওয়াজ মিটিং মাই ফ্রেন্ড দ্য নেক্সট ডে, কী বলেছে? দ্য নেক্সট ডে, অতীত থেকে বর্তমানে নির্দিষ্ট পরিকল্পনা বোঝাতে, অথবা ফলোয়িং উইক, এই জিনিসগুলো লেখা আছে, তাই না? তাহলে এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে গঠনটা হবে তোমার পাস্ট কন্টিনিউয়াসে, কিন্তু বোঝাবে কি? ভবিষ্যতের কোনো ঘটনা বর্ণনা করবে, যে আমি এই কাজটা করতে যাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে সেকেন্ডের আমাদের ব্যবহারটা জানা গেল। এবার দেখো চলে যাই আমরা থার্ড পয়েন্টে, অথবা থার্ডে কিছুগুলো আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে। এখানে আমাদের কিছুগুলো জিনিস আমাদের মানতে হবে, যে কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোর কিন্তু প্রোগ্রেসিভ ফর্ম হয় না। কি হয় না বলো তো? প্রোগ্রেসিভ ফর্ম হয় না, না, একেবারে হয় না। কি বলা আছে? ডু নট অ্যাডমিট প্রোগ্রেসিভ ফর্ম। কি বলা হচ্ছে? প্রোগ্রেসিভ ফর্মে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি না। তাহলে আমরা কেন ব্যবহার করব না? সেই ভার্বগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কমন ভার্ব নো কিছুগুলো আছে, যেমন ভার্ব কি আছে? নো রয়েছে, KNOW, নো। নো মানে হচ্ছে জানা। তাহলে এই আছে বিলিভ রয়েছে, বিলিভ মানে বিশ্বাস করা, এটা আমরা বলতে পারি না বিলিভিং, বিশ্বাস করিতেছি, এই জিনিসটা হবে না, বা করিতেছিলাম। হেট, আন্ডারস্ট্যান্ড, বিফোর, রিমেম্বার, অ্যাটসেট্রা। কি বোঝানো হচ্ছে? সাম ভার্ব ইউজুয়ালি ডু নট ইউজ আইএনজি। এখানে আমরা আইএনজি ফর্মটা ব্যবহার করতে পারি না। সেইগুলো কি? সেইগুলো হচ্ছে এই ভার্বগুলো, যে ভার্বগুলোর সঙ্গে, যে ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয় না, যে ভার্বগুলোর কি হয় না বলো তো? কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয় না। কন্টিনিউয়াস ফর্ম এ ব্যবহার হয় না। সেই ভার্বগুলো কি? নো রয়েছে, বিলিভ, লাভ, হেট, আন্ডারস্ট্যান্ড, বিলং, রিমেম্বার। এবার এক্সাম্পল দেখো, এখানে লিখেও দেওয়া আছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয় না। কন্টিনিউয়াস ফর্ম বলতে কি বোঝানো হয়? কন্টিনিউয়াস ফর্ম বলতে বোঝানো হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্বের ফার্স্ট ফর্ম হবে, সেকেন্ড ফর্ম হবে, কিন্তু ভার্বের সঙ্গে আইএনজিটা যোগ করা যাবে না, ঠিক আছে? যেমন আই ওয়াজ নোয়িং দ্য অ্যান্সার, এটা কিন্তু ভুল। এখানে নোয়িংটা হয়ে গেল তোমার অ্যারর। এখানে নোয়িংটা হয়ে গেল অ্যারর। কেন হলো অ্যারর? কারণ কি? এরকম করা যায় না। এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? আই নিউ দ্য অ্যান্সার। আই ওয়াজ নোয়িং দ্য অ্যান্সার, এটা কিন্তু হবে না, আই নিউ দ্য অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্টে দেখলাম প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট অনুযায়ী, সেকেন্ড পয়েন্টে ফিউচার প্ল্যান বোঝানো হবে, থার্ড পয়েন্টে আমরা দেখলাম কিছুগুলো রেস্ট্রিকশন আছে, যে কিছুগুলো ভার্ব আমরা কিন্তু আইএনজি ফর্মে ব্যবহার করতে পারি না। এবার দেখো ফোর্থ পয়েন্টে আমরা কি দেখব? সিঙ্গেল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দেখে আমরা বলতে পারি এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার কি বলো তো? এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বলতে পারবো যে এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে? সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সাম ওয়ার্ডস হেল্প আস আইডেন্টিফাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কোন কোন ওয়ার্ডগুলো তাহলে দেখাই যাচ্ছে? হোয়াইল, কি বলা হচ্ছে? হোয়াইল একটা ওয়ার্ড। স্টিল, অ্যাট দ্যাট মুভমেন্ট, সেই মুহূর্তে, অথবা দেন, এই জিনিসগুলো। যেমন বলতে পারি আমরা হোয়াইল আই ওয়াজ স্টাডিং মাই ফ্রেন্ড কল্ড মি। যখন আমি পড়ছিলাম তখন আমার বন্ধু আমাকে ফোন করলো, ঠিক আছে? আমাকে ফোন করলো। মাই ফ্রেন্ড কল্ড মি, এটা বলো তো, তোমরা তো আগেও পড়েছো, এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? এনিওয়ান বলতে পারো? পাস্ট ইনডিফিনাইট টেন্স অর সিম্পল পাস্ট।
যখনই সেকেন্ড ফর্ম হবে তখন পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট আমাদের কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে বসে, তাই না? এর থেকে আরেকটা জিনিস জানা গেল যে এখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনাইট টেন্স বসে। যখন আমার বন্ধু ফোন করেছিল তখন আমি পড়ছিলাম। এই শব্দগুলো, এই যে শব্দগুলো দেখছি, দেন, অ্যাট এ মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, হোয়াইল, এই হোয়াইলটা মেন, স্টিল, এই শব্দগুলো কি হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস বোঝাতে সাহায্য করে। হয়তো কোনো একটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, এই শব্দগুলো থাকলো, তাহলে তুমি অনায়াসে বলতে পারবে এখানে আমরা কোন ভার্বটা কাজে লাগাতে পারবো। তাই না? তাহলে ক্লিয়ার আমাদের কন্টিনিউয়াস টেন্সের কিছু ব্যবহার, কিছু রেস্ট্রিকশান, কিছুগুলো তোমার নিয়ম, ব্যাস এগুলোই হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চলো কিছুগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করে নিই। কোয়েশ্চেন প্যাটার্ন কী কী রয়েছে, কমন কেমন থাকে বা কী ধরনের থাকে, সেই জিনিসগুলো একটু দেখে নিই, চোখ বুলিয়ে নিই। দেখো, ফার্স্ট আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী করতে বলছে? ফিল করতে বলছে। হোয়েন আই ড্যাশ এ বুক দ্য ফোন র্যাং। আমার ফোনটা বাজছিল, এটা কি প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটার সঙ্গে কন্টিনিউয়াস হবে। দেখো অ্যান্সারটা লেখা আছে ওয়াজ রিডিং। রিডের কি হয়ে যাবে? ওয়াজ রিডিং। আমি যখন একটা বই পড়ছিলাম তখন আমার ফোনটা বাজছিল। আবার দেখো সি ড্যাশ টিভি হোয়েন আই অ্যারাইভড। আই অ্যারাইভডটা কী হয়ে গেল? পাস্ট ইনডিফিনাইট টেন্স, এর সঙ্গে হয়েছে তোমার পাস্ট কন্টিনিউয়াস, হোয়েন দিয়ে যোগ করা আছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ ওয়াচিং। এই বি নাম্বার অপশানটা সঠিক, তাই না? এবার দেখো অ্যারোরের মধ্যে একটা কি আছে, অ্যারোরে কি আছে বলো তো? আই ওয়াজ নোয়িং দ্য অ্যান্সার। বলো তো এই সেন্টেন্সটা ঠিক আছে? নেই, তাই না? কেন? কারণ কি এই যে নোয়িংটা দেওয়া আছে, এই নোয়িংয়ের এরকম হয় না, নোয়ের কোনো রকমে KNOW এটার প্রোগ্রেসিভ ফর্ম হয় না, মানে এর সঙ্গে আমরা আইএনজি ফর্মে কোনো সেন্টেন্সেই ব্যবহার করতে পারি না। তাহলে সঠিক কোনটা? এটা হয়ে যাবে আই নিউ দ্য অ্যান্সার। আই নিউ দ্য অ্যান্সার প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, কিন্তু এবং ফিউচার ফর্মও হবে, কিন্তু কন্টিনিউয়াস ফর্ম এদের হবে না। কন্টিনিউয়াস ফর্ম এটা হবে না, সেটা পাস্ট বলো, প্রেজেন্ট বলো অথবা ফিউচার, কোনো ক্ষেত্রে আইএনজি আমরা ভার্বের সঙ্গে যোগ করতে পারি না, তাই না? তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে নাও, এরকমই আসবে। আমাদেরকে লাস্টের কিছু ওয়ার্ড অথবা মাঝের কিছু ওয়ার্ড থেকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্স হতে পারে, বা পরের টেন্সগুলো দেখে আই অ্যারাইভড, এটাই তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো না, সেই জিনিসগুলো দেখে আমাদেরকে করতে হবে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক ওয়ার্ডটা বসাতে বলেছে। এখানে প্লে দেওয়া আছে, দে ড্যাশ ক্রিকেট অ্যাট 5 PM, তাহলে এটা কি হয়ে যাবে? দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট অ্যাট 5 PM। পরেরটা দেখো দেওয়া আছে, আমরা যেহেতু প্রোনাউন হিসাবে ভার্বগুলো দেখলাম, তাহলে সি এর পর কি হয়ে যায়? ওয়াজ। সি ওয়াজ কুকিং। আচ্ছা, সে ডিনার কুক করছিল হোয়েন আই কল্ড। দে, তারপরে আছে উইর পরে আবার কি হবে বলো তো? উইর পরে হয়ে যাবে ওয়্যার স্টাডিং ইংলিশ ইয়েস্টারডে। দেখো অতীতকালে বলা আছে ইয়েস্টারডে ইভিনিং, এখানে আমরা বর্তমানের কিছু ভার্ব লিখে দিতে পারি না, উই আর স্টাডিং লিখতে পারি না, ইয়েস্টারডে থেকে আমাদের বুঝে নিতে হবে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটা হয়ে গেল তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো মেক সেন্টেন্সেস ইন পাস্ট। সেকেন্ড নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স বানাতে বলেছে। সেন্টেন্স কিছুগুলো ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলো থেকে সেন্টেন্স বানাতে বলা হয়েছে। ফার্স্ট ভার্বের নাম হচ্ছে রিড, পরেরটা হচ্ছে প্লে, তারপরটা হচ্ছে ওয়াচ। তাহলে রিড দিয়ে কি বলা হচ্ছে? আই ওয়াজ রিডিং এ বুক। এবার প্লে দিয়ে কি হয়ে যাবে বলো তো? আই ওয়াজ রিডিং এ বুক হয়েছে। প্লে দিয়ে তোমরা নিজেরাও করতে পারো,
এখানে আই দেব না, অন্য কিছু দেব, হি দিয়ে দিই, তাই না? হি এর পরে কী হয়ে যাবে? ওয়াজ। হি ওয়াজ প্লেয়িং কি? ফুটবল। আচ্ছা, এবার থার্ড নাম্বারে রয়েছে ওয়াচ। ওয়াচ থেকে আমরা কি লিখতে পারি? দে ওয়ার ওয়াচিং। দে ওয়ার ওয়াচিং দ্য ওয়েব সিরিজ। তারা সকলে মিলে ওয়েব সিরিজ দেখছে। তাহলে বোঝা গেছে প্রত্যেকের? প্র্যাকটিস উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন। দেখো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর আরেকটা জিনিস, প্র্যাকটিস মেক্স এ স্টুডেন্ট পারফেক্ট। আমরা সবাই একটা একটা স্টুডেন্ট, এবং আমরা পারফেক্ট কী করে হব? প্র্যাকটিসের মাধ্যমে, তাই না? প্র্যাকটিসের মাধ্যমেই হব। তাহলে থ্যাংক ইউ।